combination of error. Combination of error for multiplication. Combination of error for division. নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো নিউমেরিক্যালস। ওয়েলকাম টু B2S একাডেমি। আমরা এর আগের ক্লাসে মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, তারপর ফ্র্যাকশনাল এরর, পার্সেন্টেজ এরর, এইগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখেছিলাম। এবারে আমরা আজকে যে নতুন টপিকটা শিখবো সেটা হলো কম্বিনেশন অফ এরর। কম্বিনেশন অফ, ওকে। তাহলে ফার্স্টে কম্বিনেশন অফ এরর কিসের জন্য হতে পারে দেখতে হবে। ফার্স্ট, নাম্বার 1, combination of error of the summation of the sum. Okay, let there is a physical quantity, suppose a physical quantity Z is related to another two physical quantity X and Y such that Z is equal to X plus 1. ওকে, তাহলে এটা আমরা কি বলতে পারি? একটা নরমাল এক্সাম্পল, লেট এখানে একটা কোন একটা লেটস একটা আয়রন রড আছে, ঠিক আছে, এর সাথে আরেকটা হয়তো আয়রন রড আছে, অ্যানাদার আয়রন রড। আমাদের জানতে চেয়েছে এই টোটাল লেন্থটা কত হবে। ওকে, তাহলে আমরা টোটালটাকে বলতে পারি Z, এই ফার্স্ট আয়রন রডের লেন্থটাকে বলতে পারি X, সেকেন্ড আয়রন রডের লেন্থটাকে বলতে পারি Y। তাহলে এরকম কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি Z এরকম হতেই পারে যেটা সাম অফ অ্যানাদার টু ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার আমরা ধরে নিই let the limiting error of X is delta X and the limiting error of Y is delta Y. ওকে, তাহলে আমরা X আর Y এর লিমিটিং এরর কত পেলাম? একটা পেলাম ডেল্টা X, একটা পেলাম ডেল্টা Y। এন্ড আমরা ধরে নিই let the limiting error of Z is delta Z। তাহলে আমরা উইথ লিমিট এই ভ্যালুটাকে কিভাবে লিখতে পারবো? Z plus delta Z is equal to X plus delta X plus Y plus delta Y। ওকে, তাহলে এখান থেকে আমরা Z অ্যাকচুয়ালি Z প্লাস মাইনাস ডেল্টা Z দিতে হয়, কারণ আমাদের এরর প্লাস মাইনাসে লিখতে হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? Z প্লাস মাইনাস ডেল্টা Z is equal to X plus minus delta X plus Y plus minus delta X। তাহলে আমাদের Z প্লাস মাইনাস ডেল্টা Z এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি X প্লাস Y প্লাস ডেল্টা X প্লাস মাইনাস ডেল্টা X প্লাস মাইনাস ডেল্টা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? Z মানে কি? X plus Y plus minus delta Z is equal to X plus Y plus minus delta X plus minus delta Y। হলো? তাহলে এখান থেকে আমরা X plus Y যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? ডেল্টা Z is equal to plus minus delta Z is equal to plus minus X
ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে আমরা এখানে দেখছি যে দুখানা যে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর জেড ডিপেন্ডেন্ট ছিল তাদের অ্যাবসলিউট এরারের সামটা হচ্ছে এই জেড এর এরর। এবার নাম্বার 2 আমরা এবার যেটা শিখবো যে কম্বিনেশন অফ এরর ফর ডিফারেন্স। তাহলে আমরা এখানে ধরে নিই যে সেম জিনিস, সাপোজ a physical quantity z is related to another two physical quantity x and y such that z is equal to x minus y। ঠিক আছে, তাহলে এখানেও আমরা ধরে নেব যে let the limiting error of x and y is delta x and delta y। তাহলে এখানে এর একটা এক্সাম্পল কি হতে পারে? এর একটা এক্সাম্পল লেট এখানে কোন একটা একটা জলের বোতল আছে, যে জলের বোতলটার ওয়েট লেটস সে y কেজি। তারপর এখানে আমরা যদি জল দিয়ে পুরো ভর্তি করে দিই তাহলে আমরা হয়তো তার ওয়েটটা পাচ্ছি x কেজি। তাহলে এবার আমাদের হয়তো ক্যালকুলেট করতে বললো লেট দ্য ক্যালকুলেট দ্য ওয়েট না, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল মাস। লেট ক্যালকুলেট দ্য মাস অফ দ্য ওয়াটার। তাহলে মাস অফ দ্য ওয়াটার কি হবে? x মাইনাস ওয়াই। এরকম যদি কোনো একটা কন্ডিশন হয় যেখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি x মাইনাস ওয়াই এইভাবে ডিপেন্ড করে, তাহলে আমরা কি পাবো? আমরা এখানে ধরে নেব লেট দ্য লিমিটিং এরার অফ z ইজ ডেল্টা z। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x z প্লাস মাইনাস ডেল্টা z ইজ ইকুয়াল টু x প্লাস মাইনাস ডেল্টা x মাইনাস y প্লাস মাইনাস। হলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস মাইনাস ডেল্টা x মাইনাস y প্লাস মাইনাস। তাহলে x মাইনাস y প্লাস মাইনাস ডেল্টা z ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটাকে মাইনাস প্লাস লেখা যায়, is equal to x minus y plus minus delta x minus plus delta y। তাহলে এটাকে ক্যান্সেল করে দিই আমরা। তাহলে আমরা প্লাস মাইনাস ডেল্টা z এর ভ্যালু কি পাবো? প্লাস মাইনাস ডেল্টা x মাইনাস প্লাস ডেল্টা y। অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ডেল্টা z ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা x প্লাস মাইনাস ডেল্টা y। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, আমরা যদি একটা z এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাই যেটা x প্লাস ওয়াই এর সাথে রিলেটেড, আবার আমরা z এমন কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাই যেটা x মাইনাস ওয়াই এর সাথে রিলেটেড, তাহলে আমাদের দুটো ক্ষেত্রে কিন্তু এরর একই আসবে। ওকে, নেক্সট। নেক্সট হলো নাম্বার 3, combination of error for multiplication or product or for product। আমরা ধরে নিই let there is a physical quantity z which depends on x y such that z is equal to x। ওকে, আর আমরা এখানে ধরে নিই let the limiting error of x is delta x
and limiting error of y is delta y. ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা কি আছে, আমরা z টাকে পেয়েছিলাম z is equal to x into y। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে চাইছি যে এখানে আমরা ধরি let the limiting error of z is delta z। তাহলে ফার্স্টে আমরা কি করব, z is equal to xy নেব। আমরা অ্যাকচুয়ালি ডেল্টা z এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি বা ডেল্টা z বাই z এর ভ্যালু, কারণ আমাদের এখান থেকে ডেল্টা z টাই মেইনলি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, টেকিং লগারিদম ইন বোথ সাইড। তাহলে আমরা যদি বোথ সাইডে লগ নিই আমরা কি পাবো, log of z is equal to log of x plus log of y হলো। এরপর আমরা কি করব, আমরা let we take partial differentiation in both sides। তাহলে আমাদের এটা হবে delta of log of z is equal to delta of log of x plus delta of log of। ঠিক আছে, এবার আমরা এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কিভাবে বের করব, আমরা del x of log of x এর ফর্মুলা থেকে আমরা এর ভ্যালু পাই 1/x। তাহলে del of log of x আমরা কি পাবো, delta x by x। সিমিলারলি del of log of y আমরা কি পাবো, delta y by y, and del of log of z কি পাবো, delta z by z। ওকে, তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পেলাম এগুলোকে পুট করব। তাহলে এটা পাচ্ছি delta z by z is equal to delta x by x plus delta y by y। এটাকে আমরা লিখতে পারি delta z by z is equal to delta x by x plus delta y by y। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, delta z by z এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে যদি delta z আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা delta z is equal to কি করব, delta x by x into z plus delta y by y into z। ঠিক আছে, আমরা এবার যদি z এর ভ্যালুটা পুট করি তাহলে delta z is equal to পাবো delta x by x into y xy plus delta y by y into xy। এটা ক্যান্সেল করে এটা ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি delta z is equal to y delta x plus x delta। ওকে, নেক্সট হচ্ছে number 4, combination of error for division। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের যেটা হবে যে আমরা ধরি let a physical quantity z is depend on x and y such that z is equal to x divided by y। Okay, and the limiting error of x is delta x and the limiting error of y is delta y। তাহলে আমরা কি লিখবো, x z is equal to x divided by y, সেম জিনিস লাইক মাল্টিপ্লিকেশন, টেকিং log both side। আমরা যদি বোথ সাইডে লগ নিই আমরা কি পাবো, log of z is equal to log of x minus log of y। ওকে, তাহলে এরপরে হচ্ছে টেকিং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, টেকিং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন in both sides।
তাহলে আমরা এখান থেকে কি পাবো, del of log of z is equal to del of log of x minus del of log of y। তাহলে এটা থেকে আমি কি পাবো, তাহলে এটা থেকে আমরা পাবো ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স মাইনাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এই ক্যালকুলেশনটা আমি এখানে একটু স্টেপ জাম্প করলাম, কারণ যখন মাল্টিপ্লিকেশন করিয়েছিলাম এক্সাক্ট সেম ক্যালকুলেশনই করেছিলাম, ঠিক আছে। তাও যদি অসুবিধা হয় তাহলে মাল্টিপ্লিকেশনের জায়গাটা একবার দেখে নিতে পারো তোমরা। চলো নেক্সট, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম পসিবল এরর কি হবে, delta z by z max is equal to delta x by x plus delta y by y। চলো, তাহলে এটা আমাদের কি হলো, কম্বিনেশন অফ এরর ফর ডিভিশন। নেক্সট নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে কম্বিনেশন অফ এরর ফর power of a measuring quantity। তাহলে আমরা ধরে নিই যে let a physical quantity z depend on another physical quantity x such that z is equal to sum x to the power m, where m it is not a variable, m is a constant। তাহলে as an example আমরা কি বলতে পারি, as an example বলতে পারি আমাদের হয়তো মেজার করতে হচ্ছে এরিয়া অফ আ সার্কেল, তাহলে এরিয়া অফ আ সার্কেল এই a is equal to কি হয় পাই আর স্কয়ার, তাহলে a কি হচ্ছে r টু দি পাওয়ার 2 এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো। তাহলে এরকম কোন একটা যদি কন্ডিশন হয় যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, তখন আমরা লিখতে পারি এই জেনারেলি আমরা জেনারেল টার্মটাকে লিখব z is equal to x to the power n। এরপরে আমাদের মেইন টার্গেট কি, আমরা ধরে নিই যে let the limiting error of x is delta x, আর আমরা ধরে নিই let the limiting error of z is delta z। আমাদের টার্গেট হচ্ছে ডেল্টা z টাকে বের করতে হবে, ডেল্টা z এর ভ্যালুটা কি হয়। তাহলে আমরা কি লিখব, x is equal to x to the power n taking log both side তাহলে log of z is equal to m log of x। তারপরে এরপরে হচ্ছে আমরা কি করব, taking partial differentiation on both side। তাহলে আমরা যদি both side এ partial differentiation কি পাবো, এটা আমরা পাবো যে delta log of z is equal to m, ওকে, dm of log of x। এবার আমি যখন এই ডেরিভেশন ইন্টিগ্রেশনের ক্লাস করেছিলাম ওই মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যে যে ক্লাসটা ইনক্লুড করা ছিল, ওইখানে আমরা বলেছিলাম যে m যদি একটা কনস্ট্যান্ট হয় এটা কি হয় ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়াল টু m ডেল্টা এক্স বাই এক্স। এখানেও সেম একটু জাস্ট দু একটা স্টেপ জাম্প করলাম এটা বোঝার জন্য, ওই আমরা যখন কম্বিনেশন অফ এরর ফর প্রোডাক্ট করেছিলাম ওর মধ্যে এই স্টেপ গুলো পুরো দেখানো আছে, ঠিক আছে। তাহলে এই আমাদের যে পাঁচখানা টাইপস এর এরর হতে পারে, মানে পাঁচখানা কম্বিনেশন অফ এরর হতে পারে যেখানে একটা কোয়ান্টিটি অন্য কোয়ান্টিটির উপর এইভাবে ডিপেন্ড করে, তখন এই পাঁচখানা ফর্মুলাই দিয়ে আমরা ডেল্টা জেড মানে আমরা যেটার ভ্যালু বের করতে পারি সেটাকে বের করতে পারবো, ওকে। এরপর নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো নিউমেরিক্যালস। চলো
নিউমেরিক্যালস 2, নিউমেরিক্যালস 1 আগে করানো আছে, আগের ক্লাসে পেয়ে যাবে। এখানে নিউমেরিক্যালস 2, এখানে the measurement length of two rods are recorded as 35 plus minus 0.1 centimeter and 16 plus minus 0.2 centimeter. ওকে, এরপরে কি বললো, এখানে বললো যে রাইট the sum of the length of the two rod with it. ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমাদের দুখানা রডের লেন্থ বলে দিয়েছে, লেন্থ বলে তার সাথে লিমিটিং ভ্যালুটা ইনক্লুড আছে। এখানে আমাকে বের করতে হবে যে সাম অফ দ্য লেন্থ অফ দ্য টু রড। তাহলে প্রথমে কি হবে, আমরা তাহলে দ্য ট্রু ভ্যালু অফ ফার্স্ট রড ইজ কি 35 সেন্টিমিটার, এটাকে আমরা এক্স ধরে নিই। দ্য ট্রু ভ্যালু অফ সেকেন্ড রড কি 16 সেন্টিমিটার, এটাকে আমরা ওয়াই ধরে নিই। দ্য এরর ভ্যালু অফ ফার্স্ট রড কত বলেছে 0.1 সেন্টিমিটার, এটাকে আমরা কি ধরবো, এটা তাহলে আমাদের কি হবে ডেল্টা এক্স। আমরা ফার্স্ট রডের ট্রু ভ্যালুটাকে যদি এক্স ধরি, তাহলে ফার্স্ট রডের এররটাকে আমাদের ধরতে হবে ডেল্টা এক্স। তাহলে দ্য এরর ভ্যালু অফ সেকেন্ড রড কি হবে 0.2 সেন্টিমিটার ইকুয়াল টু ডেল্টা ওয়াই। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে টোটাল লেন্থ। টোটাল লেন্থটাকে আমরা ধরে নিতে পারি z ইজ ইকুয়াল টু x প্লাস y, মানে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরলাম z, যেটা x আর y এর সামের উপর ডিপেন্ডেন্ট বা সামের সাথে ইকুয়াল। তাহলে দ্য ট্রু ভ্যালু অফ z ইজ কত হবে 35 প্লাস 16 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 51 সেন্টিমিটার। দ্য এরর ভ্যালু, আমরা যখন z ইজ ইকুয়াল টু x প্লাস y করেছিলাম, তখন আমরা এরর ভ্যালুটা কত পেয়েছি, দ্য এরর ভ্যালু ইজ ডেল্টা z ইজ ইকুয়াল টু ডেল্টা x প্লাস ডেল্টা y। তাই তো, আমরা এটা আগে ডিরাইভ করেছিলাম কম্বিনেশন অফ এরর ফর অ্যাডিশন। তাহলে এখান থেকে আমরা ডেল্টা z ইকুয়াল টু কি লিখবো, ডেল্টা z ইকুয়াল টু আমরা পাবো 0.1 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের যদি ভ্যালুটা লিখতে বলে, সো ফাইনাল অ্যান্সার the sum of the length with limiting value, the sum of the length limiting না, with error value এটা কি আসবে, এটা আমাদের আসবে 51 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হলো 51 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার। এবার নেক্সট নিউমেরিক্যালস। The radius of sphere is expressed as 5.3 plus minus 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে বের করতে বলেছে find the percentage error in the volume of the sphere. Find the percentage error in the volume of the sphere.
তাহলে আমরা এই রেডিয়াসের সাথে কোনো একটা স্ফিয়ার এর ভলিউমের রিলেশন কি v is equal to 4/3 pi r cube। ওকে, তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে টেকিং লগ বোথ সাইড, আমরা যদি বোথ সাইডে লগ নিই আমরা কি পাবো, log of v is equal to log of 4/3 pi r cube, তাহলে equal to log of v is equal to log of 4/3 plus log of pi plus log of r cube। ওকে, তাহলে এবার আমরা কি করব, টেকিং partial derivative both side, আমরা যদি বোথ সাইডে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, d of log of v is equal to del of log of 4/3 plus del of log of pi plus del of log of, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করি এই ভ্যালুগুলো আমরা কি পাবো, জিরো। তাহলে আমাদের এখানে আসবে ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু, আর এখানে কি আছে, পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে 3 ডেল্টা আর বাই আর। এবার আমাদের কি বের করতে বলেছে, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করব আমরা কিভাবে, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% ইজ ইকুয়াল টু 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100%, তাহলে ইকুয়াল টু 3 ডেল্টা আর। আমাদের আচ্ছা হ্যাঁ, এখানে ডেল্টা আর বাই আর, ডেল্টা আর, এখানে আমাদের ডেল্টা আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.1, তাহলে এটা দিয়ে দিয়েছে 0.1 ডিভাইডেড বাই আর এর ভ্যালু দিয়েছে কি 5.3 ইনটু 100%। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 5.7%। ঠিক আছে, তাহলে এররের ক্লাস, এরর অ্যানালাইসিসের ক্লাস শেষ। এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস করব। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় কিছু ইনফরমেটিভ পেয়েছো বা কিছু শিখতে পেরেছো তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।